গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে সকাল সকাল তোমাদের আরও একবার স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। আর আজকে হইতেছি গিয়ে শনিবার, আর এখন বাজে 8:30, সরি 8টা বাজে গেছে। তো এখানে দেখো বিছানা তুলতেছি আর বাসি কাজকর্ম তো শেষই। তো সব কিছু তোমরা মানে সাথে চেষ্টা করি শেয়ার করার, কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কারণ ক্যামেরা ধরারও কেউ নেই। তারপরে মানে তোমরা তো জানো মানে কাজ করতে করতে ক্যামেরা ধরার একটা অসুবিধা হয়ে যায় আর কি। আগে ভাবতাম যে মানে ক্যামেরা কাজ করতে করতে ক্যামেরা ধরে কোনো ব্যাপারই না, কিন্তু ইউটিউবে যখন থেকে ভিডিও করা শুরু করছি আর কি, তো এখন বুঝতেছি যে মানে একদিক দিয়ে ক্যামেরা মানে ভিডিও করা আর একদিক দিয়ে কাজ করা ভীষণ কঠিন হয়ে ওঠে আর কি। তো যাই হোক, একটু তো কষ্ট করতেই হইব। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করতেছি তোমাদের একটু হইলেও আজকের ব্লগটা ভালো লাগবো। আর যতটুকু মানে পারি চেষ্টা করছি ব্লগটার মধ্যে আমার সারাদিনের ব্লগ তোমরা সাথে শেয়ার করতাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো সৌরভ যাবে স্কুলে, তো এখন গেছে মাস্টার বাড়িতে আর কি। তো আমি ঝটফট করে বিছানাটা তুলি, তারপরে চা বসামো। আর বিছানার চাদরটা কালকে সরি পরশু দিনই পাল্টাইছি, তো আজকে আর পাল্টাইলাম না, 2 দিন থাক। আর কুলবালিশের উষারটা ধুয়ে দিয়েছিলাম যে মানে কালকেই ধুয়ে দিছিলাম। কুলবালিশের উষারটা পরশু দিন ধুয়ে দিইনি, তো কালকে ধুয়ে দিছিলাম। আজকে মানে 2 দিন হয়ে গেছে লাগাইতে, আর মানে টাইমই পেতেছি না। তো যাই হোক, এটাও লাগামো। তো আর এখন না ঠান্ডাটা একটু কমে আইছে, তো একটা কম্বলেই হয়ে যাগা। ব্ল্যাঙ্কেট মানে 2টা মেলো লাগে না, কি ঠান্ডা গেছিলো কয়দিন মানে 2টা ব্ল্যাঙ্কেটও হয় না। তো লেপ আছিল, কিন্তু লেপ নামাইছি না। এতগুলি নামাই সেটা কী করুন সকালবেলা তো মানে বিছানার একটা সংসার বিছানার মধ্যে নিয়ে ঘুমাইতে হয়। মানে এই দিক দিয়ে কাঁথা বালিশ, তারপরে ব্ল্যাঙ্কেট দুনিয়ার, তারপরে ছোট ছোট পাতলা কম্বলগুলো। আর সৌরভতা নিচে দেয় 2টা, উপরে দেয় ওনাকে শীত। আর অর্ধেক রাত্র হইলে গায়ের মধ্যে কিছুই থাকে না। তো আমার সারা রাত্র যায় পিকুরা সৌরভের গায়ের মানে তারার গায়ের ব্ল্যাঙ্কেট টানতে টানতেই এমন যায় আর কি। তো আর এদিকে দেখো কিছু কাপড় চোপড় কালকের মানে অনেক কাপড় চোপড়ই জমছিল, তো কালকে আর মানে রাত্র হয়ে গেছিলো ভাঁজ করছি না। তো এগুলিরই ভাঁজ করম। কালকে ধুয়ে দিয়েছিলাম অনেক কাপড় চোপড়ই। তো কিছুদিন আগে একটা বিয়েতে গেছিলাম আমার একটা দেওরেরই, তো আমরা এই বাড়িতেই থাকতো, কিন্তু এখন তারা মানে অনেক আগে বাড়ি থেকে গেছে। তো এই বিয়েতে গিয়েছিলাম যে, তো মানে ওই কাপড় চোপড় কিছু বিয়ে থেকে এসে তো আর রোদ টোদ পাইছি না, মানে এমন ঠান্ডা কুয়াশা ছিল, তো যার কারণে রৌদ্র নেই, তো যার কারণে কাপড় চোপড়ও ধোয়া হয়েছে না। তো কিছু কাপড় চোপড় আছিল। তারপরে নিত্য এই যে সৌরভের পিকুর জামা প্যান্ট, তারপরে সৌরভের স্কুলের এই যে সাদা ড্রেসগুলো, সব কিছু ধুয়ে দিছি আর কি। অনেক কাপড় চোপড়, তো এইগুলি ভাঁজ করে চা কিন্তু খাওয়া হয়েছে না। মানে চা খাওয়া বাবু এখনও মানে মুখই দিছে না, তো মাও মুখ দিছে না। তো তারা মুখ দিলে আমি মুখ দিতে দিতে ততক্ষণ আমি আমার কাপড় চোপড়গুলি ভাঁজ করে লাই আর কি। তো কাপড় চোপড় ঘরের মধ্যে থাকলে মাথা যেমন পাগল হয়ে যায় মানে অগুছালো থাকলে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর কী কী রান্নাবান্না করি তোমরা সাথে তো শেয়ার করুমই। আর এই কুকুরটারে দেখো আমার বসায় রাখছি এখানে। কুকুরটারে পিকু মানে এইটা আগে খুব সুন্দর আসলো, কুকুরটা শোকেসের মধ্যে আসলো, কিন্তু এখন আর শোকেসের মধ্যে রাখতে পারি না পিকুর লেগে। 2টা কুকুর আছে, ওই আরেকটা কুকুর আমি মানে লুকায় ধরে রাখছি, কিন্তু এই কুকুরটারে বাইর করছি। হ্যাঁ, কুকুরটার উপরে উইঠা গাড়ি চালায় কী করে কী না, তোমরা অনেক আগের ভিডিওতে হয়তো দেখাইছিলাম যে কুকুরটার সাথে কী করে। তো কুকুরটার উপরে উইঠা গাড়ি চালায়, তারপর কুকুরটার কাঁথা কম্বল গায়ে দিয়ে সেরা ঘুম পাড়ায় কী করে কী না। তো এই জন্য এটারে এখানে বসাই রাখছি, গুছিয়ে রাখতাম।
তো সুকেশও তো রাখতেই পারি না গুছাইয়া, মানে ওর যেটা বায়না ধরবো এটা মানে ওর লাগবেই লাগবো, নাইলে চিল্লা ফাল্লা করে সেটা কান্দা কাটতে মানে একখানা করে নেবো আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাও। কমেন্ট করলে বুঝুম যে আমার ভিডিওগুলি তোমার কাছে ভালো বা খারাপ, যে কোনো একটা কমেন্ট করে জানাও, তাইলে আমি আরও ভিডিও সুন্দরভাবে কইরা দেওয়ার চেষ্টা করুম। আর দেখো, আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের ফিল্টার বা কোনো কিছুই ব্যবহার করি না। যেমন মানে সিম্পল, আমার সিম্পল ভিডিও, নর্মাল ভিডিও, আমার যেমন ভিডিও করি তেমনই আমি তোমরা সাথে, আমি যেমন কাজ করি তেমনই তোমরা সাথে আমি শেয়ার করি। তো আমার কথা হইলো আমি যেমন তেমনই মানে তোমার সাথে আমি শেয়ার করতে পছন্দ করি। আমি ওই বেশি হাইফাই বা বেশি ধরো ভিডিওর কথাই কই, ভিডিও আমি বেশি ভালো করে কোনো ধরনের ফিল্টার বা কোনো কিছু ব্যবহার করি না আর কি। তো আমার এই নর্মাল ভিডিওগুলি কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। ভালো খারাপ সব কিছু কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা কমেন্টের রিপ্লাই আমি দিমু। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি রান্না বসাই দিছি, একদম চাটা খাই সেটা রান্না বসাই দিছি। সৌরভ তো স্কুলে গেছে, সৌরভের একটা ডিমের অমলেট করে সেটা ভাত মেখে দিয়ে ভাত খাওয়াই দিছি। আর এখানে দেখো মাছ রাখছিলাম, একটা কার্পো মাছ, তো এটাই রান্না করুম। আর এদিকে বেগুন কাটছি, তো এটার মধ্যে অনেকখানি ডিম, তো মাছটার মধ্যে তো এই ডিমটা দিয়ে ভাজা, মানে এগুলি বড়াও করন যেত, কিন্তু ডিম কিন্তু অনেকখানি, তো বড়া করলাম না, আর মানে ভাজাই করলে বেগুন দেওয়া। তো এদিকে দেখো বেগুন দেওয়া মাছের ডিম দিয়ে ভাজা, আর মাছগুলি টানে খালি রান্না করুম। আর পরশু দিনে কিছু ট্যাংরা মাছ আসছিল, ওই ট্যাংরা মাছগুলির এই বেগুন দেওয়ার ঝোল রান্না করছি আর কি। এই যে এই রান্না, তো রান্নাবান্না সারলাম, সবটা রান্না তোমরা সাথে তো শেয়ার করতে পারি না। চলো ফিকুর এখন স্নান করে আমিও স্নান করুম, তারপরে ভাত খাওয়া ঘুম পড়াম। চলো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা, 6:30 বাজে। তো প্রথম ভাবছিলাম পুরি করুম, তো পুরি করতাম না, এখন দেখি বানাতে বানাতে রুটি বানাইছি। তো যাক, এখন রুটি বানালে রুটি দিয়ে চা দিয়ে খাইতে ভীষণ টেস্টি লাগে। তো মানে আমার থেকে টেস্টি লাগে আর কি, যার যার চয়েস। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ লাও। তো পিকো শুরু গেছে ওই আমার কাকা শ্বশুর বাড়িতে শনি পূজা, আজকে তো শনিবার, তো শনি পূজাতে গেছে। আর এখন রুটিগুলি বানাই, তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার পিকো, এই যে দেখো, বাবা ধরো না বাবা, তুমি ধরো না, না কিছুতে শুনবে না গো। বলো হ্যালো, বলো হ্যালো হ্যালো। পিকুর অবস্থা দেখছো? আমি একটা রিলসও বানাইতে পারতাছি না ঠিক কইরা, না একটু ভিডিও করতে পারতাছি, একটু ভিডিও করতে পারছি না আমি পিকুর জন্য, কারণ পিকু ক্যামেরা একদম তুফানের বেগে সরাইলা। কি করুম কও? দেখছো অবস্থা, দেখছো কি করতেছে? হ্যাঁ, একদম দুষ্ট হয়ে গেছে গা, তোমরা একটু বকা দিও পিকুরে। হাই বলো, হাই হ্যালো, কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? হাম্পি দাও। আমি বেশি দুষ্ট করে। আর এদিকে দেখো কাপড় চোপড় অবস্থা কি করছে, এখন আবার আমাদের গুছাইতে হইব।
একবারে কাজ তিনবার করে আমারে দিয়া। তুমি পড়বে? তুমি এবিসি পড়বে না পাপা? তুমি এবিসি পড়বে না? মাগু দেখছো কি করতেছে? এই যে দুষ্ট। হাই করে দা, হাই। আরি হাই। আই বেশি দুষ্টামি করে, আর দেখছো চোখের মধ্যে ব্যথা। তোমার কোথায় ব্যথা? নারু মাগু কিচ্ছু করলেই মাগু। বাকু মাগু মাগু বাবু আবু বাকু চলো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে দেখা হইব আবার। আরে দেখছো কেমনে গা? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে দেখা হইব আবার। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো একটু কমেন্ট করে জানাও প্লিজ। কমেন্ট করো না, এর লেগে ভালো লাগে না ভিডিও করার, একদম মুড হয়ে জায়গা। তো একটু কমেন্ট করে জানাও যে কেমন লাগছে, ভালো লাগলো কয়ো, খারাপ লাগলোই কয়ো কমেন্টের মাধ্যমে। তো সবাইকে টাটা, টাটা গুড নাইট, গুড নাইট, গুড নাইট ভালো থেকো, মাদনা সুস্থ থেকো, তুতু টাটা 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 টাটা। টাটা হাই করে দাও, শুনে হাই করে। আই হ্যালো।